পশ্চিমা নারীবাদের দ্বিচারিতা। ইরানের নারী যখন মিসাইল হামলায় রক্তাক্ত, তখন কেন নীরব বিশ্ব বিবেক? আসসালামু আলাইকুম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের মানবিকতা এবং বৈশ্বিক নারীবাদের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করে। 2022 সালে যখন ইরানের নারীরা হিজাব বিরোধী আন্দোলনে নেমেছিলেন, তখন সারা বিশ্বের নারীবাদীরা তাদের সংহতিতে সরব হয়েছিলেন। কিন্তু আজ 2026 সালে যখন সেই একই ইরানের নারীরা পশ্চিমা এবং ইসরায়েলি মিসাইল হামলায় প্রাণ হারাচ্ছেন, তখন কেন সেই নারীবাদী নেটওয়ার্কগুলো রহস্যজনকভাবে নীরব? আল জাজিরায় প্রকাশিত ডক্টর সাহার মারানলুর এক নিবন্ধ আজ পুরো বিশ্বের এই সিলেক্টিভ বা বেছে বেছে প্রতিবাদ করার প্রবণতাকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আজ আমরা এই চরম বাস্তবতার ইনসার্ট স্টোরি বিশ্লেষণ করব। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরে একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় 168 জন ছাত্রী প্রাণ হারায়। এটি কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি একটি প্রজন্মের বেড়ে ওঠার আগেই মুছে যাওয়ার গল্প। লেখক সাহার মারানলু বলছেন, যখন ইরানের নারীদের উপর ধর্মীয় রক্ষণশীলতা চাপিয়ে দেওয়া হয়, তখন পশ্চিমা নারীবাদীরা একে ইসলামী নিপীড়ন হিসেবে ফ্রেম করে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু যখন পশ্চিমা শক্তির মদদে সেই নারীরাই সপরিবারে ধ্বংস হন, তখন নারীবাদীরা কেন পিছিয়ে যান? এই নীরবতা কি তবে রাজনৈতিক এবং অর্থায়নের স্বার্থে বজায় রাখা হচ্ছে? 2022 সালে ইরানের নারীদের শরীর ছিল মুক্তির প্রতীক, যা পশ্চিমা উদারপন্থীদের কাছে বেশ গ্রহণযোগ্য ছিল। কিন্তু 2026 সালে সেই একই নারীদের দেহ এখন যুদ্ধের ধ্বংসাবশেষ মাত্র। জাতিসংঘ নারী সংস্থা ইতিমধ্যেই উদ্বেগের সাথে জানিয়েছে যে ইরানে প্রায় 32 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার বড় অংশই নারী ও শিশু। যুদ্ধের এই লিঙ্গভিত্তিক প্রভাব নিয়ে কেন বড় বড় নারীবাদী সংগঠনগুলো কোনো শক্তিশালী ক্যাম্পেইন করছে না? কেন মিনাবের সেই মেয়েদের ছবি টাইম ম্যাগাজিনের কভারে জায়গা পাচ্ছে না? বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিমা নারীবাদ প্রায় এমন সহিংসতাকে এড়িয়ে চলে যা তাদের নিজেদের রাষ্ট্রের বা মিত্র রাষ্ট্রের মাধ্যমে সৃষ্ট। ডক্টর মারানলু মনে করিয়ে দিয়েছেন যে ইরানের রাষ্ট্রীয় নিপীড়ন এবং পশ্চিমা সাম্রাজ্যবাদী সহিংসতা উভয়কেই একই সাথে ঘৃণা করা এবং প্রতিবাদ করা সম্ভব। কিন্তু দ্বিমুখী আচরণ প্রমাণ করে যে নারী অধিকারের লড়াই অনেক সময় ভূ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। মিনাবের সেই 168টি শিশুর রক্ত কি হিজাব বিরোধী আন্দোলনের চেয়ে কম মূল্যবান? দর্শক, নারী অধিকারের লড়াই কি কেবল তখনই বৈধ হবে যখন তা পশ্চিমা শক্তির স্বার্থের অনুকূলে থাকবে? মিনাব থেকে শুরু করে গাজা, যেখানে যেখানে পশ্চিমা মদদে নারী ও শিশুরা প্রাণ হারাচ্ছে, সেখানে এই নীরবতা কি আসলে এক ধরনের অপরাধ নয়? আপনার কি মনে হয়, পশ্চিমা নারীবাদীরা কি আসলে কেবল সিলেক্টিভ ইস্যুতে কথা বলেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বৈশ্বিক রাজনীতির এই রুদ্ধশ্বাস এবং মানবিক দিকগুলো সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে সত্যটি সবার কাছে পৌঁছে দিন। ধন্যবাদ।